দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সঙ্গে রাজ্য সরকারের চাপানোত্তর কিন্তু চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বকেয়া 25% এবং বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা দেয়নি পূর্বতন তৃণমূল সরকার। এই নিয়ে শিক্ষক এবং কর্মচারী মহলে ক্ষোভ বাড়ছিল। তবে কি শিক্ষকদের মহার্ঘ ভাতা পাওয়া নিয়ে কি ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে? এবার রাজ্যের মুখ্য সচিবের কাছে ইমেল করে দ্রুত এই ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু করার আবেদন জানালেন শিক্ষকেরা। পালাবদলের পর নতুন সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা করবে বলে আশা করেছিলেন শিক্ষকেরা, কিন্তু সেখানে কোনো বার্তা ছিল না। কার্যত হতাশ শিক্ষকেরা প্রত্যাশা করেছিলেন সোমবার ফের নবান্নে এ সংক্রান্ত আলোচনায় সমাধান হবে, কিন্তু সেখানেও ধোঁয়াশা কাটেনি বলে অভিযোগ। তাই মঙ্গলবার মুখ্য সচিবের কাছে মহার্ঘ ভাতা প্রদানের আবেদন জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে যে 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। মুখ্য সচিবকে অনুরোধ করেছি দ্রুত এই কাজ শেষ হোক। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক অনিমেষ হালদার বলেন, বর্তমান শাসক যখন বিরোধী ছিল তখন মহার্ঘ ভাতা এবং পে কমিশন নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন তা নিয়ে আর কোনো কথা নেই। খুব স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হতাশ। কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে চর্চার কিন্তু শেষ নেই। মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে মহার্ঘ ভাতা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ হিসেবে প্রদান করা হয়। মূল্যবৃদ্ধি ঘটলে সরকারি কর্মচারীদের উপর বোঝা কমাতে সরকার ডিএ বাড়ায়। সরকারি কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে এবং ডিএ বৃদ্ধির পরিমাণও পদমর্যাদা হিসেবে আলাদা হয়ে থাকে। আবার ডিএ যেহেতু জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য দেওয়া হয়, তাই অঞ্চলভেদে ডিএতে কিছুটা তারতম্য থাকতে পারে। শহর ও গ্রামের মতো এলাকায় জীবনযাত্রার ব্যয় ভিন্ন হওয়ায় ডিএতেও ফারাক থাকে। কিন্তু এবার চলতি মাসের আসন্ন বাজেটে ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা হতে পারে বলে আশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং তা সাংবাদিক সম্মেলনে ঘোষণাও করে দিয়েছেন বাংলার নবনির্বাচিত সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মচারীদের জন্য কী বার্তা দিলেন, চলুন একটু শুনে নেওয়া যাক। এক বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্র আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ এবং কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি বললেন, চলুন একটু শুনে নেওয়া যাক। যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে পরিষ্কার করেছিলেন। আমরা খুশি যে আজকে উনি সর্বসমক্ষে বলেছেন। সেদিন আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো যেটা আছে সেটা হলো যে গ্রান্টিং এজ যারা কর্মচারী আছে তাদের যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে পরে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি। আমরা চাই সেটাকে সেই যে বকেয়া সেখানে গ্রান্টিং এজের যে কর্মচারী তাদের নিয়ে সেই নোটিফিকেশনটা জারি হোক। আর বাজেটে এটুকু জানি যে কর্মসংস্থানের একটা দিশা থাকবে, অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকেও সমাধানের চেষ্টা হবে। সুতরাং আমরা তাকিয়ে আছি 22 তারিখের দিকে এবং ভরসাও আছে মুখ্যমন্ত্রীর প্রতি। তিনি বলেছিলেন যে 1 জানুয়ারি 2027 থেকে আপনাদের বেতন কমিশন লাগু হবে। আর বেতন কমিশন লাগু হতে গেলে টোটাল যে 42%
ভাতা বাকি আছে পুরো মহার্ঘ ভাতাটাই দিতে হবে। আজকে যখন আবারও তিনি বললেন, স্বাভাবিকভাবে এটা আরো কনফার্ম হলাম। আজকে সামগ্রিকভাবে সাধারণ কর্মচারী সমাজও শুনে নিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 22 তারিখ অর্থাৎ বাজেটের দিন একটা বড় ডিএ তিনি ঘোষণা করতে চলেছেন। এই অনুমানটা আমাদের সত্য হবে বলেই আমরা মনে করি।